বন্ধুরা বাংলাতে আপনাদের স্বাগত। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির আন্ডারে যত এইমস আছে সব রাজ্যেই কিন্তু মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। তো এর জন্য তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স কত হতে হবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে, সব স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে তোমরা ভ্যাকেন্সি দেখে নাও, তোমাদের ভ্যাকেন্সি কতগুলো আছে মেল এবং ফিমেলদের জন্য। তোমাদের টোটাল কিন্তু ভ্যাকেন্সি আছে 3055টি। তো এটি বিভিন্ন রাজ্যের বিভিন্ন এইমসের ভ্যাকেন্সি। তো পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা আছো তোমরা যদি কল্যাণীতে অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের কল্যাণীর জন্য ভ্যাকেন্সি আছে 24টি। এর থেকে ফিমেল যারা আছে, ফিমেল জেনারেল ক্যাটাগরির মধ্যে তোমাদের আছে 10টি। ফিমেল যারা ওবিসি ক্যাটাগরির আছো তোমাদের আছে 6টি, এবং এসসি ক্যাটাগরি যারা আছো তাদের আছে 1টি, এসটি যারা আছো তাদের আছে 2টি, এবং ইডব্লিউএস ক্যাটাগরি যারা আছো তাদের আছে 1টি ভ্যাকেন্সি। এবং যারা মেল আছো তোমাদের জেনারেল যারা আছো তোমাদের 2টি ভ্যাকেন্সি আছে, যারা ওবিসি আছো 1টি আছে, এসসি যারা আছো 1টি ভ্যাকেন্সি, এবং এসটি ছেলেদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। আর নিউ দিল্লিতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, যারা মেয়ে আছো তোমাদের 205টি ভ্যাকেন্সি আছে, ছেলে যারা আছো তোমাদের 51টি ভ্যাকেন্সি আছে। আমি শুধু নর্মালগুলোই বলছি। এবং ওবিসি যারা ছেলে আছো তো নিউ দিল্লিতে যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের 32টি ভ্যাকেন্সি আছে, এবং ওবিসি মেয়েদের জন্য 127টি ভ্যাকেন্সি আছে। আর যারা এসসি ছেলে আছো তোমাদের আছে 14টি, এবং মেয়েদের আছে 68 ভ্যাকেন্সি। এবং এসটি যারা আছো তোমাদের মেয়েদের জন্য 9টি আছে, এবং ছেলেদের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। তো তোমরা বয়স দেখে নাও, বয়স তোমাদের কত হতে হবে এবং কত টাকা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং ডেট কত তারিখ। বয়স কিন্তু তোমাদের 18 থেকে 30 বছর কিন্তু হতে হবে। এবং যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের 3000 টাকা ফি তোমাদের কিন্তু প্রদান করতে হবে। এবং যারা এসসি এবং এসটি আছো তোমাদের 2400 টাকা ফি কিন্তু জমা তোমাদের দিতে হবে। সবই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। AIIMSexam.ac.in এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারে। তোমাদের কিন্তু একটি এক্সাম হবে যেটি জুনের 3 তারিখে সেই এক্সামটি হবে, কম্পিউটার বেসড এক্সাম হয়, সেটির অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগটি হবে। এবং তোমাদের যোগ্যতা কী কী দরকার সেটি বলি। তোমাদের যোগ্যতা কিন্তু বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল যে হয় তার আন্ডারে কিন্তু হতে হবে, অথবা বিএসসি পোস্ট সার্টিফিকেট অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল এর আন্ডারে হতে হবে। এছাড়া রেজিস্টার নার্স উইথ মিডওয়াইফ উইথ স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমাদের কিন্তু থাকতে হবে। আর তোমরা যারা প্রাইভেটে করো তোমাদের কিন্তু 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। 50 বেডের হসপিটালে কিন্তু তোমাদের কাজ করতে হবে যদি তোমরা প্রাইভেটে কেউ জব করো, এবং তারা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু 50 বেডের হসপিটালে জব করতে হবে, এবং সেটি 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। অথবা রেজিস্টার নার্স যারা আছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু একটি এনওসি নিতে হবে, সেই হসপিটাল থেকে একটি এনওসি কপি তোমাদের নিয়ে রাখতে হবে। তোমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হচ্ছে 12 তারিখ থেকে, এপ্রিলের 12 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে, এবং মেয়ের 5 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে। আর কারেকশন করতে পারবে তোমরা বা এডিট করতে পারবে যদি কারো ভুল হয়ে থাকে, সেটি কিন্তু মেয়ের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এডিট করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।